সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে বন্ধুরা বর্তমান সিচুয়েশনে মন্টিনিগ্রো এমবাসি সম্পর্কে যারা জানতে বেশিরভাগ আগ্রহী, তাদের ভিতরে কিন্তু একটি কমন প্রশ্ন সব সময় আমাকে করা হচ্ছে, যেটি 2023 সালের বা অর্থাৎ 23 সালের শেষের দিকে যে ওয়ার্ক পারমিট গুলো আছে বা হয়েছে বা মন্টিনিগ্রো দিয়েছে, এগুলোর ভিসা কি হবে নাকি এই ওয়ার্ক পারমিট গুলো বাতিল হয়ে গেছে। অনেক ভাই বন্ধুরা জানতে পারতেছেন না এবং তাদের এজেন্সি সঠিকভাবে বলতেছে না, এবং তারা আসলে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে আপনার ওয়ার্ক পারমিটটা ঠিক আছে কিনা, আপনার ভিসা হবে কিনা, বা আসলে কোন সমস্যাটা কি মূলত। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে যারা এই সমস্ত প্রশ্ন আছে তাদেরকে আমি A to Z ক্লিয়ার করে দেবো, এবং মন্টিনিগ্রোর বর্তমান সিচুয়েশনে কি হচ্ছে এবং কি হবে এই সমস্ত বিষয় আপনাদেরকে ক্লিয়ার করবো। তার আগে দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে, এবং যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন। তো বন্ধুরা, আলোচনার শুরুতে আমরা বলবো যে মন্টিনিগ্রো কিন্তু ভিসা কিছু ক্ষেত্রে দিয়েছিল এবং দেয়নি। ঠিক সার্বিয়ার মতো একটা সিস্টেমে ছিল, আর সার্বিয়ার সাথে কিন্তু অ্যাটাচ ছিল। আপনারা জানেন না মনে হয়, এমন কোনো ক্লায়েন্ট নেই যে আসলে মন্টিনিগ্রো ভিসা সার্বিয়া এমবাসি থেকেই হচ্ছিল এবং সেটা সেকশন ভাগেই হচ্ছিল। কিন্তু মন্টিনিগ্রো একটি স্বাধীন দেশ এবং মন্টিনিগ্রো একটি আলাদা কান্ট্রি, সেখান থেকে তারা কিন্তু নতুন করে এমবাসি তৈরি করার সিদ্ধান্ত ঘোষণা দিয়েছিল, আর তারপর থেকে কিন্তু সার্বিয়া এমবাসি বন্ধ হয়ে গেছিল। জানেন তো যে সার্বিয়া এমবাসি কার্যক্রম সম্পূর্ণভাবে অফ হয়েছিল ই ভিসার জন্য, পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশনের জন্য, কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়ে পারেনি। আমি অনেক ভিডিওতে বলেছি বন্ধুরা। তবে যখন যে আপডেট আসবে সবার আগেই পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, যেটা সঠিক নিউজ, আপনারা 2023 সালের যে ওয়ার্ক পারমিট গুলা সেগুলো কিন্তু বাতিল হয় নাই। এর ভিতরে অনেকেই অনলাইন করে আছেন এবং অনেকেই অনলাইন করতে পারেননি, আর যেগুলো অনলাইন করতে পারেননি, যার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, ম্যাক্সিমাম 6 মান্থের হয়ে থাকে, তাদের কিন্তু নতুন করে আবারও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে এবং নতুন করে আবারও অনলাইন করতে হবে। তো বন্ধুরা, যারা ওয়ার্ক পারমিট গুলো অনলাইন করে রেখেছেন তাদের জন্য একটা বেটার পজিশন আসছে খুব দ্রুতই। আশা করি আপনারা 10 থেকে 15 দিনের ভিতরেই আসলে মন্টিনিগ্রো এমবাসি চালু হওয়ার ঘোষণা পাবেন ইনশাল্লাহ। আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি, আর পুরো ইনফরমেশনের সাথেই থাকবেন অবশ্যই। আমরা প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনাদের যারা ওয়ার্ক পারমিট গুলো অনলাইন করা আছে বা ফি জমা দিয়ে আছে, তাদের ভিসা মার হবে না ইনশাল্লাহ, আপনারা ভিসা পাবেন। কারণ ওয়ার্ক পারমিট যদি ফেক হয়ে থাকে, তাহলে আমি কিন্তু বলে থাকি যে অনেক সময় বিশেষ কিছু জায়গায় বলে থাকি যে আপনাদের ওয়ার্ক পারমিট যদি ফেক হয় তাহলে অনলাইন করতে পারবে না। আর আপনারা অবশ্যই এজেন্সির কাছ থেকে এগুলো চেয়ে নেবেন, এগুলো আপনার হক, এবং আপনি টাকা দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করতেছেন, এর জন্য আপনি একজনকে দায়িত্ব দিয়েছেন, তার কাছ থেকে আপনি তো কাজ বুঝে নেবেন, কাজ বুঝে নিয়ে আপনাকে টাকা দিতে হবে। আপনাকে চাইলেই টাকা দিবেন, কি জন্য টাকা দিবেন? আপনার কাছে যদি টাকা চায়, আপনি কি জন্য টাকা দিবেন সেটা তো অবশ্যই জানতে হবে, তাই না? আর তার অবশ্যই প্রুফও দিতে হবে যে আমি কি জন্য কাজ করতেছি। আমরা ফাইল নেই, সার্বিয়ার ফাইল বর্তমানে প্রসেসিং করতেছে আলহামদুলিল্লাহ সফলতার সাথে। সার্বিয়ার ফাইল কিন্তু আমরা নিলে 2 মাসে একটা কি বলবো ডিল করে নিই, যেখানে আপনার ওয়ার্ক পারমিটটি আমরা নিয়ে এসে শুধু ওয়ার্ক পারমিট দিয়ে টাকা নিব না, ওয়ার্ক পারমিট নিয়ে অনলাইন করে ফি জমা দিয়ে আপনার কাছ থেকে টাকা চাইবো, কাজ দিয়ে আপনার কাছ থেকে টাকা নিব। এটা আমরা সব কান্ট্রি থেকেই করে থাকি, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা মন্টিনিগ্রো নিয়ে আসলে দুশ্চিন্তা করার কিছু নাই। আপনারা 10-15 দিনের ভেতরেই আশা করি খুব দ্রুত একটি আপডেট পাবেন যে মন্টিনিগ্রো এমবাসি কার্যক্রম শুরু করেছে। আর জানেন তো, নিজেদের যদি সবকিছু থাকে, আপনার যদি একটা বাইক থাকে, সেটা নিজের হলে কিন্তু সারা বিশ্ব ঘুরে বেড়াবেন, কোনো সমস্যা নাই। আর যদি ভাড়াতে নেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তো বন্ধুরা, আমি এটা জাস্ট বোঝার জন্য বলেছি, আপনারা হতাশাগ্রস্ত হবেন না। আমি হয়তো এর আগেও এমন বলেছি, কিন্তু বর্তমান সময়ে কিন্তু তারা যদি কোনো প্রকার আপডেট না দেয় তাহলে আপনাদের আমি কি জানাবো? সেক্ষেত্রে আপনারা যা নিয়মিত ভিউয়ার্স, তাদেরকে আমি অনেক ভালোবাসি, এর জন্য আমি আপনাদেরকে মন সান্ত্বনা এবং সঠিক ইনফরমেশন তৈরি করে আপনাদের কিন্তু জানাই।
তো আশা করি আপনাদের একটি কথা বলে রাখি, এটা সান্ত্বনা না, এটা রিয়েলিটি, যে এমবাসি চালু করলে যারা আসলে পুরাতন যে ওয়ার্ক পারমিট গুলা আছে সেইগুলা ভিসা কিন্তু প্রথমে ডেলিভারি হবে, আর এরপরে যেগুলো ওয়ার্ক পারমিট অনলাইন হয়েছে এগুলো ক্রমাগত ভাবে আস্তে আস্তে ডেলিভারি হতে থাকবে। এজন্য আর যারা নতুন করে আবেদন করতে চান মন্টিনিগ্রোর জন্য, আমি মোটামুটি সাজেস্ট করি না। আপনারা বর্তমান সময় কিন্তু সার্বিয়ার জন্য আবেদন করতে পারেন, শুধু আমি নিচ্ছি এমন কিচ্ছু না, আপনি যেখানে ইচ্ছা সেখানে করতে পারেন। কিন্তু মন্টিনিগ্রো এই জন্য বললাম, দুঃখিত, সার্বিয়া এই জন্য বললাম যে সার্বিয়া অনেক ভালো কাজ হচ্ছে এবং